প্রিয় শিক্ষার্থী, বিয়ালগদের উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস পাঠদানের জন্য সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা করোনাকালীন সময়ে সবাই ঘরে বসে বন্ধু বান্ধবের সঙ্গে অনলাইন পাঠদান ক্লাস শেয়ার করবে এবং দেখবে এবং আলোচনা করবে। আচ্ছা, আজকে আমরা তোমাদের আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র টেন্স সম্পর্কে। আচ্ছা, আমি বলবো বর্তমান সাধারণ কোনো কিন্তু সম্পন্ন সময়কে কি বলে? প্রেজেন্ট সিম্পল। ধন্যবাদ। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল টেন্স চিনিবার উপায়। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। বাংলায় ক্রিয়ার শেষে এ ই অ ইত্যাদি চিহ্ন থাকে। যেমন রহিম বই পড়ে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন। প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ। এক্সাম্পল দেখো, রহিম গোস টু স্কুল। রহিম স্কুলে যায়। এখানে রহিমটা হলো কোন পার্সন বলতে পারবে? ও, সুন্দর হয়েছে। রহিম হলো থার্ড পার্সন। থার্ড পার্সন হলে মূল ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে? ইয়েস। ইয়েস কেমন করে হলো? গোস শেষে আছে ভাওয়ালের অক্ষর ও, ওই কারণে ইয়েস যুক্ত হয়েছে। তাহলে রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। রহিম হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের থার্ড পার্সন। এখন দেখো, এখন তোমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এর স্ট্রাকচার। স্ট্রাকচারগুলো তোমরা সবাই তুলে নাও।
সবারই সুবিধা হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আমরা এখন শুরু করব হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। I go to school. আমি স্কুলে যাই। We eat rice. কোন নাম্বার হলো বলতে পারবে? প্লুরাল নাম্বার। We eat rice, এটা হলো প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসনে হলো ইউ রিড এ বুক। থার্ড পারসনে হি প্লেস ক্রিকেট। থার্ড পারসনের প্লুরাল নাম্বারে দে সিং এ সং। তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার তুলে দিয়েছি, তোমরা সবাই খাতায় তুলে নাও। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেওয়া হয়েছে। স্ট্রাকচারে আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তার মধ্যে আছে ফার্স্ট পারসনে আই গো টু স্কুল, এটা কোন নম্বর বলতে পারবে? সিঙ্গুলার নম্বর। সুন্দর হয়েছে। তুমি বলো, রহিম বলো, ফার্স্ট পারসনের প্লুরাল নাম্বারে কি আছে? ওই ইট রাইস। ওই হলো আমরা, ওই ইট রাইস, আমরা ভাত খাই, এটা কোন নম্বর? এটা হলো প্লুরাল নাম্বার। আচ্ছা, সেকেন্ড পারসনে দেওয়া আছে ইউ রিড এ বুক। রহিম তুমি বলো, এটা কোন পারসন? সেকেন্ড পারসন। সুন্দর হয়েছে। থার্ড পারসন হি প্লেস ক্রিকেট। সাবিনা তুমি বলো, হি প্লেস ক্রিকেট কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থ্যাংক ইউ। সাবিনা তুমি বলো, দে সিং এ সং, তারা গান গায়, কোন নাম্বার? প্লুরাল নাম্বার। কোন পারসন? থার্ড পারসন। কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। থ্যাংক ইউ। তাহলে আজকে তোমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স সম্পর্কে আমি যে ধারণা দিলাম, সবাইকে আমি কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে। সে স্কুলে যায়। রহিম তুমি বলো তো, সে স্কুলে যায়, ইংরেজি বলো। হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। রহিম বলে কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থ্যাংক ইউ। আমি ভাত খাই। সাবিনা তুমি বলো তো, এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। থ্যাংক ইউ। এটা ইংরেজি বলো। আই
ইট রাইস, থ্যাংক ইউ। আই ইট রাইস, কোন পারসন? ফার্স্ট পারসন, থ্যাংক ইউ। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, ওকে। দে প্লে ক্রিকেট। সাবিনা বলো, এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স, ওকে। কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার, ওকে। আচ্ছা, এখন আমি তোমাদের পার্সন সম্পর্কে আলোচনা করব। পার্সন পার্সন প্রধানত তিন প্রকার। এক নম্বর ফার্স্ট পারসন, দুই নম্বর সেকেন্ড পারসন, তিন নম্বর থার্ড পারসন। আমরা যখনই যে কোনো সেন্টেন্স আলোচনা করতে যাই তখনই আমাদের পুরো সেন্টেন্সে পারসনের দরকার পড়ে, নাম্বারের দরকার পড়ে। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি পারসন। পারসন প্রধানত তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন আমাদের জানতে হবে সেন্টেন্স। সেন্টেন্স পাঁচ প্রকার। এক নম্বর হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বর অপটেটিভ সেন্টেন্স, চার নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, পাঁচ নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স তাহলে আমরা স্ট্রাকচার যখনই শ্রেণীকক্ষে বা ক্লাসে করাবো তখনই একটা সেন্টেন্সের বিষয়ে একটা স্ট্রাকচারে জানতে হয় নাম্বার, পারসন, টেন্স। তাহলে তোমাদের আমি টেন্সের পাঁচ প্রকার উল্লেখ করলাম। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কয় ভাগে ভাগ করা যায় দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। এক নম্বর অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যা হলো হ্যাঁ সূচকও বলতে পারো, হ্যাঁ বোধকও বলতে পারো। হ্যাঁ বোধক অবলিক হ্যাঁ সূচক। দুই নম্বর হলো নেগেটিভ সেন্টেন্স।
নেগেটিভ সেন্টেন্স, না বোধক। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কর্তা বা সাবজেক্ট যেটা স্বীকার করে সেটাই হলো হ্রাসসূচক, আর নেগেটিভ হলো যেটা কর্তা বা সাবজেক্ট অস্বীকার করে, কোনো কিছু করে না, সেটাই হলো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখো। রহিম বই পড়ে। রহিম, তুমি বলো তো এটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ। ইংরেজি বলো। রহিম reads a book. রহিম বই পড়ে। রহিম রিডস এ বুক, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। ওকে। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। কোন পারসন তুমি বলো তো? থার্ড পারসন। রহিমের পরে ভার্ব কি দেওয়া আছে? রিড। রিডের সঙ্গে এস যুক্ত হলে কেমন করে বলতে পারবে সাবিনা? বলো। রিড। ইংরেজির অক্ষর কতটি? 26টি। ভাওয়ালের অক্ষর কয়টি? 5টি। ভাওয়ালের অক্ষর 5টি কি তুমি বলো তো? এ, ই, আই, ও, ইউ। এইগুলো যদি ভার্বের শেষে থাকে তাহলে এস বা ইএস যুক্ত হয়। আর রিডের শেষে কি আছে? ডি। ডির কারণে কি আছে? এস। রিড হলো কিসের অক্ষর? কনসোনেন্টের অক্ষর। ওকে। সাবিনা স্কুলে যায়। সাবিনা স্কুলে যায়, বলো তো কোন সেন্টেন্স? নেগেটিভ না অ্যাফার্মেটিভ? অ্যাফার্মেটিভ। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। ওকে। কোন পারসন? থার্ড পারসন। ইংরেজি বলো তো। সাবিনা goes to স্কুল। সাবিনা স্কুলে যায়। এখানে গোর সঙ্গে ইস হলে কেমন করে বলতে পারবে? গোর শেষে ভাওয়ালের অক্ষর থাকায় ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। সাবিনা বই পড়ে। তুমি বলো তো। সাবিনা reads a book. কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এখানে এস হলে কেমন করে? হ্যাঁ, কনসন। রিডের শেষে আছে ডি। ডিডি হলো কিসের বর্ণ? কনসোনেন্টের। ওই কারণে ইয়েস না বসে এস বইছে। হ্যাঁ, তোমার উত্তর সঠিক। ওকে। তাহলে আজকে তোমাদের
ইংরেজি সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র টেন্সের উপর যতটুকু ধারণা দেওয়া হলো তোমরা সবাই বুঝতে পেরেছো? সব বন্ধু বান্ধব মিলে একে অপরের সঙ্গে শেয়ার করবে, ঘরে বসে সবাই দেখবে এবং আলোচনা করবে, বাইরে আসার প্রয়োজন নেই। এখন তোমাদের আমি বাড়ির কাজ দেব, হোম টাস্ক। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন ও স্ট্রাকচার সহ স্কুল খোলা থাকলে শ্রেণীকক্ষে এসে স্যারের কাছে জমা দিবে। তাহলে আজকে আমি তোমাদের যে সপ্তম শ্রেণী দ্বিতীয় পত্রের টেন্সের উপর আলোচনা করলাম, কতটুকু তোমরা বুঝতে পেরেছো, জানতে পেরেছো? আগামী ক্লাসে তার উপর মূল্যায়ন হবে এবং তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে।